আপনি যাকে মহাকাশের নক্ষত্রপুঞ্জে খুঁজছেন, যাকে সাত আসমানের ওপারে আরশে আজিমে কল্পনা করছেন, সেই পরম সত্তা কি আপনার অতি নিকটে, আপনার শাহরগ বা ঘাড়ের রগের চেয়েও কাছে অবস্থান করছেন না? লালন শাহ বলছেন, যারে আকাশ পাতাল খুঁজি এ দেহে সে রয়। আজ আমরা এমন এক যাত্রায় বের হব যেখানে ধর্ম, দর্শন, বিজ্ঞান এবং সুফিবাদ এক মোহনায় মিশেছে। আজকের এই দীর্ঘ সফরে আমরা উন্মোচন করব লালনের এক অমর গানের গূঢ় রহস্য। তৈরি হয়ে নিন সেই রহস্যে ডুব দেওয়ার জন্য। সুফিবাদের গভীরে ডুব দিলে দেখা যায় স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক কোনো ভৌগোলিক দূরত্বের বিষয় নয়, বরং তা এক আত্মিক পরিচয়ের বিষয়। মহাত্মা লালন শাহ তার দীর্ঘ জীবনে কেবল গান বাঁধেননি, তিনি মানুষের ভেতরের মানুষকে চিনেছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা লালনের বিখ্যাত পদ ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময় এর প্রতিটি চরণের ব্যবচ্ছেদ করব। আমরা দেখব কিভাবে পবিত্র কুরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং মাওলা আলী আলাইহিস সালাম, জালালউদ্দিন রুমি, ইবনুল আরাবি ও মনসুর হাল্লাজের দর্শনের সাথে লালনের এই গানটি হুবহু মিলে যায়। এটি কেবল একটি গান নয়, এটি একটি মরমী মানচিত্র। যারা সত্যের সন্ধানী, যারা জাতপাত আর ধর্মের কৃত্রিম দেয়াল ভেঙে পরমাত্মাকে ছুঁতে চান, তাদের জন্য এই ভিডিওটি একটি পূর্ণাঙ্গ পাঠশালা হতে যাচ্ছে। লালন শাহ ছিলেন একাধারে দার্শনিক, সমাজ সংস্কারক এবং বাউল সম্রাট। তার সময়কাল ছিল বাংলার রেনেসাঁ ও ব্রিটিশ শাসনের সন্ধিক্ষণ। যখন সমাজ, ধর্ম ও জাতপাতের নামে শতধা বিভক্ত, তখন লালন কুষ্টিয়ার ছেউরিয়ায় বসে সাম্যের গান গেয়েছেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী ছিলেন না, কিন্তু তার সহজ মানুষ তত্ত্ব আজ বিশ্বজুড়ে গবেষণার বিষয়। তিনি সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করে সুফি তত্ত্বে অবগাহন করেন। এই গানটি লালনের দেহতত্ত্ব পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। মানুষ যখন স্রষ্টাকে কেবল উপাসনালয় বা বইয়ের পাতায় খুঁজতে ব্যস্ত, তখন লালন তাকে নিজের শরীরের ভেতরে অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন। এটি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বা যে নিজেকে চিনেছে বা নিজের আত্মাকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই সুফি সূত্রের শৈল্পিক বহিঃপ্রকাশ। আক্ষরিকভাবে গানটি বলছে মনকে নিজের ভেতরে ডুব দিয়ে দেখতে, কারণ যাকে আমরা বাইরে খুঁজি সে দেহেই আছে, কিন্তু এর গূঢ় অর্থ হল কুরবাত বা সান্নিধ্য। আল্লাহ বলছেন পবিত্র কোরআন শরীফে, আমি তোমাদের প্রাণের চেয়েও কাছে, সূরা কাফের 16 নম্বর আয়াত। লালন সেই নৈকট্যকেই লীলাময় বলছেন। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়। লালন এখানে ডুবে দেখা বা অন্তর্মুখী হওয়ার কথা বলছেন। একে সুফি পরিভাষায় বলা হয় মুরাকাবা বা ধ্যান। পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা নিজেদের মধ্যেই কি দেখবে না, সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত। অপরদিকে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, তোমার ব্যাধি তোমার ভেতরেই, অথচ তুমি তা জানো না। তোমার ঔষধও তোমার ভেতরেই, অথচ তুমি তা বুঝো না। তুমি কি নিজেকে একটি ক্ষুদ্র কণা ভাবো, অথচ তোমার ভেতরেই এক বিশাল মহাবিশ্ব লুকায়িত। আমরা যেমন সমুদ্রের উপরিভাগে কেবল ঢেউ দেখি, রত্ন পেতে হলে গভীরে ডুব দিতে হয়, তেমনি ধর্মের বাহ্যিক আচার হলো ঢেউ, আর ভেতরের প্রেম হলো রত্ন। গানের পরবর্তী লাইন, যারে আকাশ পাতাল খুঁজি এ দেহে সে রয়। আমরা স্রষ্টাকে আকাশে খুঁজি, তীর্থে খুঁজি, কিন্তু তিনি তো মানুষের হৃদয়ে। ইবনুল আরাবি বলতেন, আমার হৃদয় এখন সকল রূপের আধার হয়ে গেছে, অর্থাৎ মানুষের হৃদয়ই হল স্রষ্টার প্রকৃত আরশ। অপরদিকে হাদিসে কুদসিতে আছে, আকাশ এবং পৃথিবী আমাকে ধারণ করতে পারে না, কিন্তু মুমিন বান্দার হৃদয় আমাকে ধারণ করে। শামস তাবরিজ বলতেন, পুরো মহাবিশ্ব একজন মানুষের ভেতরেই সংকুচিত। গানের পরবর্তী লাইন, শুনতে পাই চার কারের আগে, সায় শাস্ত্র করেছিলের আগে, এ বেশে অটল রূপে ঢাকে। এখানে চার কার বলতে চার খলিফা বা চার আসমানি কিতাবের আগের চিরন্তন সত্যের কথা বলা হয়েছে। রাগ মানে এখানে অনুরাগ বা প্রেম। সৃষ্টির আগে স্রষ্টা ছিলেন আহাদ বা এক, প্রেমের কারণে তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন। একেই ইবনুল আরাবি নফসে রহমানি বা স্রষ্টার বিশ্বাস বলছেন। মনসুর হাল্লাজ বলেন, যখন সত্য প্রকাশিত হয় তখন শাস্ত্র গৌণ হয়ে যায়। মনসুর হাল্লাজ যখন আনাল হক বলেছিলেন,
তিনি সেই আদি অটল রূপেরই ইশারা দিয়েছিলেন। গানের পরবর্তী লাইন, মানুষরূপ লীলা জগতে দেখায়। স্রষ্টা মানুষকে তার নিজের সুরতে সৃষ্টি করেছেন। আল হাদিস। রুমি বলছেন, মানুষ হলো এমন এক আয়না যাতে খোদার নূর প্রতিফলিত হয়। বুল্লে শাহ বলেন, বুল্লাহ, তোকে যদি কেউ খুঁজে পেতে চায় সে যেন মানুষের সেবার মাঝে তোকে খোঁজে। গানের পরবর্তী লাইন, লাম আলেফ লুকায় যেমন মানুষের সায় আছে তেমন। এটি এই গানের সবচেয়ে রহস্যময় বা গুপ্ত সংকেত। আরবি বর্ণমালায় লাম আলিফ লিখতে গেলে আলিফ ও লাম একে অপরের সাথে মিশে যায়, আলাদা করা কঠিন। আলিফ হলো আল্লাহ বা আহাদ, আর লাম হলো লা শরীক বা তার প্রকাশ। মানুষ ও স্রষ্টা এমনভাবে মিশে আছেন যেমন গুঁড়ো ও তার মিষ্টি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি তার সিররুল আসরার কিতাবে বলছেন, মানুষের আত্মা হলো স্রষ্টার গোপন রহস্য। যেমন দুধের ভেতরে মাখন লুকিয়ে থাকে, ঠিক তাকে পেতে হলে মন্থন করতে হয়। সাধনা হলো সেই মন্থন। গানের পরবর্তী লাইন, তা নইলে কি সব নুরিতন আদম তনে সেজদা সালাম করায়। কুরআনের বর্ণনা অনুযায়ী ফেরেশতারা বা নুরিতন আদমকে সেজদা করেছিল। কেন? কারণ আদমের ভেতরে স্রষ্টার নূর বা নূর ছিল। কুরআন শরীফে বলা হচ্ছে, যখন আমি তাকে পূর্ণাঙ্গ করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সেজদায় অবনত হইও। সূরা সুয়াদের ৭২ নম্বর আয়াত। খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলতেন, আদমকে সেজদা করা মানে মাটির দেহকে নয়, বরং ওই মাটির আধারে থাকা খোদাই নূরকে সেজদা করা। গানের পরবর্তী লাইন, আহাদে আহম্মদ হলো আদম এসে জন্ম নিল। এটি সুফিবাদের হাকিকতে মোহাম্মদীর ব্যাখ্যা। আহাদ মানে এক শব্দে এটি একটি মিম যোগ করলে হয় আহমদ। এই মিম হলো সৃষ্টির পর্দা। ইমাম গাজ্জালি বলেন, সৃষ্টির আদিতে ছিল নূরি মোহাম্মদী। সেই নূরি যুগে যুগে মানুষের সুরতে পৃথিবীতে আসে। হাফিজ সিরাজি বলেন, সেই প্রেমী আদমের রক্তে মিশে আছে, যা থেকে সারা বিশ্ব মোহিত। গানের পরবর্তী লাইন, লালন মহা ঘোরে পলো সিরাজ সাই কয় লীলার অন্ত না পাওয়ায়। এখানে লালন তার বিনয় প্রকাশ করছেন। স্রষ্টার এই রহস্যের কোনো শেষ নেই। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই তিনি তার ধ্যানে এমন এক স্তরে পৌঁছেছিলেন যেখানে ভাষা স্তব্ধ হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, প্রেমের ব্যাখ্যা দিতে গিয়ে আমার কলম ভেঙে গেছে। আপনাদের এখনও কি মনে হয় লালন কেবল একজন লোককবি? গানের প্রতিটি শব্দ যেন আরশের সংকেত। সুফিবাদের নফস বা আত্মার শুদ্ধি লালনের দেহতত্ত্ব। এই দেহ হলো বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। লালন বলছেন, মক্কা মদিনায় যাওয়ার আগে নিজের কলবের মক্কায় প্রবেশ করো। মাওলা আলী বলছেন, নিজের নফসকে চেনো। লালন কোনো নির্দিষ্ট ধর্মের আচারকে বড় মনে করেননি। তার কাছে ধর্ম হলো মানবতা। তিনি প্রচলিত মোল্লা পুরোহিতদের সেই ধর্মের বিরোধিতা করেছেন যা মানুষকে দূরে ঠেলে দেয়। বুল্লে শাহ বলেন, মসজিদ ভেঙে দাও, মন্দির ভেঙে দাও, কিন্তু মানুষের মন ভেঙো না, কারণ খোদা মানুষের মনে বাস করেন। জাত গেল বলে। লালনের এই গানটি প্রমাণ করে তিনি জন্মগত শ্রেষ্ঠত্বের বিরোধী ছিলেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক মুত্তাকি বা সংযমী। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত। প্রচলিত ধর্মশাস্ত্র অনেক সময় ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু লালনের দর্শন দাঁড়িয়ে আছে ইশক বা প্রেমের ওপর। লালন বলছেন, স্রষ্টা পুলিশ নন যে কেবল শাস্তি দেবেন, তিনি হলেন মনের মানুষ বা পরম বন্ধু। বর্তমান সময়ে মানুষ যখন ডিপ্রেশন ও যান্ত্রিকতায় ভুগছে, লালনের এই অন্তর্মুখী হওয়ার ডাক তাকে প্রশান্তি দিতে পারে। পার্থিব প্রেম স্বার্থের উপর নির্ভরশীল, কিন্তু আধ্যাত্মিক প্রেম হলো নিঃস্বার্থ আত্মদান। গানে ব্যবহৃত মিম, লাম, আলিফ, অটল রূপ এগুলো সবই সুফি ইশারা। যারা কেবল বই পড়ে তারা এটা বুঝবে না। এর জন্য কামেল মুর্শিদ বা গুরুর প্রয়োজন। অনেকে লালনকে নাস্তিক বলেন, কিন্তু এই গানে তিনি যেভাবে আহাদ, আহমদ, আদম তত্ত্ব দিয়েছেন তা গভীর ইমানেরই বহিঃপ্রকাশ। তিনি ধর্মের শত্রু নন, বরং ধর্মের ভেতরে লুকিয়ে থাকা ভণ্ডামির শত্রু। সুপ্রিয় দর্শক, আজকের এই মরমী সফরে আমরা শিখলাম যে স্রষ্টাকে পাওয়ার জন্য ৭ সাগর ১৩ নদী পার হওয়ার প্রয়োজন নেই।
তিনি আমাদের নিঃশ্বাসে, আমাদের রক্তে, আমাদের অনুভবে বিদ্যমান। লালন শাহ তার গানে যে মনের মানুষকে খুঁজেছেন, সেই মানুষটি আর কেউ নয়, আপনারই বিশুদ্ধ আত্মা। মাওলা আলী আলাইসাল্লাম সেই জ্ঞান, রুমের সেই বাঁশির সুর আর লালনের এই একতারা, সবই একই সুর গাথে। নিজেকে জানো, তবেই বিশ্বপ্রভুকে জানবে। যদি আপনি এই গানের গভীরে ডুব দিতে পারেন, তবে আপনার জীবন আর আগের মতো থাকবে না। লালনের ডুব আপনাকে কি তীরের সন্ধান দিল, নাকি অসীম সমুদ্রের নেশা ধরিয়ে দিল? কমেন্টে আপনার অনুভূতি জানান। মনে রাখবেন, ডুবে না দেখলে মণিমুক্ত মেলে না। আজকের মতো এই পর্যন্তই। নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।